Today we are going to read hardware and software. The computer has two main components. কম্পিউটারের দুটো মূল উপাদান রয়েছে, কম্পোনেন্ট রয়েছে। These components define the working of a computer. এই কম্পোনেন্টগুলো কি করে? কম্পিউটারের কাজটাকে ডিফাইন করে। These two components are hardware and software. These are those physical devices of the computer which we can see and touch. এগুলো হচ্ছে এমন ডিভাইস যেগুলোকে আমরা দেখতেও পাই এবং ছুঁয়ে দেখতে পারি। On the basis of their functionality, তাদের কাজের উপর ভিত্তি করে they are further divided into different categories. তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। First category, input device. Input device এর মধ্যে কি কি আছে? মাইক্রোফোন, joystick. Here is a picture of microphone, here is a picture of joystick. Next, scanner, that's scanner, and light pen, this is light pen. So a microphone is used to give sound input into the computer. কম্পিউটারে যদি আমরা আমাদের কোনো সাউন্ডকে ইনপুট করতে চাই তখন আমরা মাইক্রোফোন ইউজ করি। It is used to record sounds and give instruction. এই মাইক্রোফোনটা ব্যবহার করা হয় সাউন্ডকে, কোনো শব্দকে রেকর্ড করার জন্য অথবা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। Joystick is a pointing input device. It is used to play games on the computer. আরেকটা ইনপুট ডিভাইসের নাম বলো তো যেটাকে পয়েন্টিং ইনপুট ডিভাইস বলা হবে, সেটা হচ্ছে মাউস। এই দেখো মাউস পয়েন্টার মুভ করছে, তাহলে জয়স্টিকেরও কাজ হচ্ছে পয়েন্ট করা। এটাকে মূলত গেম খেলার জন্য ব্যবহার করা হয়। Scanner is an input device which is used to store pictures and images in the computer. মনে করো তোমার কাছে একটা পিকচার রয়েছে, সেই পিকচারটাকে তুমি কম্পিউটারে স্টোর করতে যাও, কম্পিউটারে সেভ করতে যাও, তখন আমাদের স্ক্যানারটা প্রয়োজন হয়ে পড়ে। এই স্ক্যানারের এই উপরের কভারটাকে ওপেন করে দিলে এখানে পিকচারটা রেখে কম্পিউটারে ইনস্ট্রাকশন দিলেই সেই পিকচারটা তোমার কম্পিউটারে স্টোর হয়ে যাবে। লাইট পেন, টু সিলেক্ট এনি অবজেক্ট অন দ্য স্ক্রিন এ লাইট পেন ইজ ইউজড। কম্পিউটারের স্ক্রিনে অর্থাৎ মনিটরে কোনো অবজেক্টকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা লাইট পেন ইউজ করে থাকি। আর কি করি? উই ক্যান ড্র এনি ফিগার ডাইরেক্টলি অন দ্য কম্পিউটার স্ক্রিন বাই ইউজিং লাইট পেন। যেমন আমরা পেন দিয়ে খাতায় কোনো ছবি আঁকি বা লিখি, সেরকম লাইট পেন দিয়ে ডাইরেক্ট আমরা কম্পিউটারের স্ক্রিনেতে লিখতে পারি বা ছবি আঁকতে পারি। নেক্সট ইজ আউটপুট ডিভাইসেস। আউটপুট ডিভাইসেস এক্সাম্পল প্রিন্টার, speakers and plotter. So here is a picture of printer. Printer is an output device which gives the output on paper. অর্থাৎ প্রিন্টার থেকে আমরা কোনো আউটপুট পেতে পারি পেপারের উপরে প্রিন্ট করে আসে। The result is called hard copy or print out. যেটা প্রিন্ট হয়ে আসে সেটাকে প্রিন্ট আউট বলা হয় বা হার্ড কপি বলা হয়। যখন কম্পিউটারে থাকে, আমরা যখন মনিটর স্ক্রিনে দেখি তখন সেটাকে সফট কপি বলা হয়। প্রিন্ট করে বের করে নেবার পর সেটাকে হার্ড কপি বলা হয়। Here is a picture of speakers. Speaker is an output device which gives the sound output. Speaker থেকে আমরা কি পাই? সাউন্ড শুনতে পাই। It is used to listen to sounds and music. এই সাউন্ড আর মিউজিক শোনার জন্য আমরা স্পিকার ব্যবহার করে থাকি। Plotter. Here is a picture of plotter. It's a kind of printer. এটা এক ধরনের প্রিন্টার। Plotter is an output device which is generally used by engineer and architect to get high quality graphical output of picture and photographs. যারা ইঞ্জিনিয়ার হয়, যারা আর্কিটেক্ট হয়, তারা এই প্লটারটা ইউজ করে থাকে। প্রিন্টারের যে প্রিন্ট বের হবে সে প্রিন্টের কোয়ালিটি এই থেকে খুব ভালো বের হয় এবং একটু বড় পেজে আমরা বের করতে পারি, তাই এই প্লটারটা ইউজ করা হয়। একজন বাড়ির কোনো ইঞ্জিনিয়ার বাড়ি বানাবে, তো সেইখানে তো একটু ছোট A4 পেজে বা আমরা যে সাধারণ এই প্রিন্টারগুলো ইউজ করে থাকি, এতে কিন্তু অত বড় ডিজাইন প্রিন্ট করা সম্ভব হয় না। বড় বড় তোমরা দেখে থাকবে অনেক বড় কাগজে প্রিন্ট আউট করা হয়েছে, তো সেইখানেই প্লটার ইউজ করা হয়। আদার ডিভাইসেস, পেন ড্রাইভ।
Pen drive is a storage device which is used to store large amount of data externally. অর্থাৎ অনেক অনেক বেশি পরিমাণ ডেটা বা ইনফরমেশনকে স্টোর করার জন্য আলাদা করে ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পিউটারের মধ্যে থাকবে না, বাইরে থাকবে, তখন আমরা পেন ড্রাইভ ইউজ করে থাকি। তোমরা পেন ড্রাইভ দেখেছো, এখানে একটা পিকচারও দেওয়া রয়েছে পেন ড্রাইভের। আর এটা ইট ইজ ইনসার্টেড ইনটু দ্য ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট হয় কম্পিউটারের। যখন প্র্যাকটিক্যাল ক্লাস নেব তোমাদের আমি দেখিয়ে দেবো হুইচ ওয়ান ইজ ইউএসবি পোর্ট, তো সেখানে এই পেন ড্রাইভটা লাগাতে হয়। হার্ড ডিস্ক, দিস ইজ হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ইজ এ পার্ট অফ দ্য সিপিইউ। আমাদের যে সিপিইউ রয়েছে সেই সিপিইউর একটা অংশ হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কিন্তু আমাদের কম্পিউটারে লাগিয়ে রাখতেই হবে। আমরা যে সমস্ত কাজ করি না কেন সব কিছু এই হার্ড ডিস্কে গিয়ে স্টোর হয়। ইট স্টোরস অল দ্য সফটওয়্যার অ্যান্ড ডেটা অফ দ্য কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের সমস্ত সফটওয়্যার, সমস্ত ডেটা, সমস্ত ইনফরমেশন এই হার্ড ডিস্কে সেভ করা থাকে। UPS. It gives the computer uninterrupted power supply when electricity goes off. কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়, কিন্তু যদি আমরা ইউপিএস লাগিয়ে রাখি তাহলে কারেন্ট চলে গেলেও কম্পিউটারটা অফ হবে না। ইউপিএস দিয়ে এই কম্পিউটারটা চলতে থাকবে। কম্প্যাক্ট ডিস্ক, সিডি, ইউ অল হ্যাভ সিন সিডি, তোমরা সবাই সিডি দেখেছো। ইট স্টোরস এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, এর মধ্যেও আমরা ডেটাকে সেভ করে রাখতে পারি। সো দিজ ওয়ার দ্য হার্ডওয়্যারস। এগুলো সব আমরা যা যা পড়লাম এখনো পর্যন্ত, এগুলো হচ্ছে সব হার্ডওয়্যারের মধ্যে পড়ে, কারণ আমরা এগুলোকে দেখতেও পাই এবং ছুতেও পাই, সেটা হচ্ছে হার্ডওয়্যার। এবার আমরা আসবো সফটওয়্যার। এই সফটওয়্যারকে আমরা দেখতে পাই না আর ছুঁতেও পারি না, এটা জাস্ট একটা প্রোগ্রাম। কম্পিউটার সফটওয়্যার ইজ দ্য প্রোগ্রাম দ্যাট মেক্স দ্য হার্ডওয়্যার ওয়ার্ক। এই কম্পিউটার সফটওয়্যার কি করে, আমরা যে সমস্ত হার্ডওয়্যারের কথা আগে বললাম এদেরকে কাজ করায়। অর্থাৎ হার্ডওয়্যার যেগুলো সেগুলো নিজে নিজে কাজ করতে পারে না, তাকে কাউকে দিয়ে কাজ করাতে হয়, যে করায় সে হচ্ছে সফটওয়্যার। ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট রানস অন দ্য কম্পিউটার। এটা কতগুলো ইনস্ট্রাকশন, কতগুলো নির্দেশের সেট যেটা কম্পিউটারে কাজ করে। ফর এক্সাম্পল MS পেইন্ট, লোগো, নোটপ্যাড এটসেট্রা, এগুলো হচ্ছে কয়েকটা সফটওয়্যারের নাম। এছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে। এরপরে আমরা আসবো আইপিও সাইকেল। প্রায় প্রত্যেকটা মেশিনই আইপিও সাইকেলে কাজ করে। Input, process, output. Now we know that a computer needs some instruction to perform and convert the data into binary codes and give output. কম্পিউটার তো নিজে নিজে কাজ করতে পারে না, তাকে ইনস্ট্রাকশন দিতে হয়। আমরা বলবো এই কম্পিউটার তুমি এটা করো, এই কম্পিউটার তুমি এটা করো, জাস্ট আমরা মুখে বলি না, বাট লিখে ইনস্ট্রাকশন আমরা দিই। তো কম্পিউটারের ইনস্ট্রাকশন প্রয়োজন হয়, ওই ইনস্ট্রাকশন নেবার পর কি করে, সেই ডেটাটাকে বাইনারি কোডে, বাইনারি মানে কি 0 আর 1, এর একটা কোড, সেই কোডে ও কনভার্ট করে, তারপরে প্রসেস করে আমাদেরকে রেজাল্ট দেয়। দিস কমপ্লিট সাইকেল ইজ নোন অ্যাজ আইপিও সাইকেল, আর এটাকে আইপিও সাইকেল বলা হয়। দিস সাইকেল ইনভলভস 3 স্টেজেস টু পারফর্ম এনি টাস্ক। তিনটে ধাপ রয়েছে, তিনটে ধাপে কাজ করে। প্রথমত ইনপুট দেওয়া হয়, ইনপুট দেওয়ার পরে ও প্রসেস করে, তারপরে আমাদেরকে রেজাল্ট দেয়। দ্য ডেটা হুইচ ইজ এন্টার্ড ইনটু দ্য কম্পিউটার by the user is called the input. অর্থাৎ আমরা যে ডেটাটা দিই সেটা হচ্ছে ইনপুট। প্রসেসিং, working of the CPU according to the instruction and data provided by the input device is called processing. যে ডেটাটা আমরা দিই সিপিইউ কি করে, সেটাকে প্রসেস করে, আমরা যা করতে বলেছি সেটা সে কাজটা করে, সেটা হচ্ছে প্রসেসিং। and output, the resulting outcome of the data after it has been processed, অর্থাৎ প্রসেস করার পর যখন আমাদেরকে রেজাল্ট দিয়ে দেয় সেটা হচ্ছে আউটপুট। খুব সহজভাবে আমি একটা এক্সাম্পল দিই। বাড়িতে তোমরা সবাই মায়েদেরকে ভাত রান্না করতে দেখেছো। ভাত রান্না করার সময় কি হয়, একটা হাঁড়ি উনুনের উপর বসানো হয়, হাঁড়িটা উনুনের উপর বসানো হবার মনে করে হাঁড়িটা হচ্ছে একটা কম্পিউটার। তো তাতে কি দেওয়া হয়, পানি আর চাল দিয়ে দেওয়া হলো। পানি আর চালটাকে মনে করো ইনপুট। কি হয়, আগুনে সেটা ফুটে ফুটে ভাত তৈরি হয়। তো যখন সেটা ফুটছে তখন মনে করো সেটা প্রসেসিং চলছে, কিছু সময় পর সেটা ভাত হয়ে বেরিয়ে আসে, তাহলে রেজাল্ট হলো ভাত, তাহলে সেটা হচ্ছে আউটপুট। এইভাবে কিন্তু মেশিন কম্পিউটার কাজ করে থাকে। এখানে দেখো হুইট, গম, এখানে দেখো কলে দিচ্ছে, গম ঢালছে, কি রেজাল্ট বের হচ্ছে, আটা বের হচ্ছে এখান থেকে। তাহলে গমটা ইনপুট, এই মেশিনটা মনে করো কম্পিউটার, যেখানে প্রসেসিং চলছে, আটাটা এই গমটাকে গুঁড়ো করা হচ্ছে, চূর্ণ করা হচ্ছে, তারপর রেজাল্ট আসছে আউটপুট, এটা আউটপুট হচ্ছে আটা, হুইট।
দেখো, এ ম্যান পুটস হুইট গ্রেনস ইন দ্য ফ্লাওয়ার মিল অর গ্রাইন্ডার। একটা মানুষ কি করছে, গমকে এই গ্রাইন্ডারে দিচ্ছে। দ্য মিল অর গ্রাইন্ডার গ্রাইন্ডস দ্য ফ্লাওয়ার, অর্থাৎ এই মিল বা গ্রাইন্ডারে কি করছে, এই গমটাকে গ্রাইন্ড করছে। উই গেট হুইট ফ্লাওয়ার, আমরা শেষে আটা পাচ্ছি। অলমোস্ট অল মেশিনস ফলো দ্য আইপিও সাইকেল, প্রায় সমস্ত মেশিনই এই আইপিও সাইকেলটাকে কিন্তু ফলো করে। এখানে কতগুলো এক্সাম্পল আছে দেখো, ইনপুট, প্রসেসিং, আউটপুটের দেওয়া রয়েছে। অরেঞ্জ থেকে অরেঞ্জ মিক্সারে দেওয়ার পরে অরেঞ্জ জুস হচ্ছে। জামা কাপড় মনে করো এটা ইনপুট, এটাকে মনে করো কম্পিউটার, যেখানে প্রসেস হচ্ছে স্পিনিং এর ওয়াশিং, এখানে ঘুরে ঘুরে ওয়াশ করা হয় ওয়াশিং মেশিনে। তারপরে কি ক্লিন ক্লথস আমরা এখান থেকে পাই। সো চ্যাপ্টার ইজ কমপ্লিটেড। Here is exercises. I will provide you in the class the PDF of your book, but now you pause the video and note down the questions in your copy and solve yourselves. Next class এ আমি এগুলো চেক করব, তারপরে আমি তোমাদেরকে এই কোশ্চেন আনসার গুলো করিয়ে দেব। ভিডিওটা পজ করো, নাও ফিল ইন দি ব্ল্যাঙ্কসটা এখানে পজ করে ফিল ইন দি ব্ল্যাঙ্কসটা কপি করো, ট্রু ফলসটা পজ করে কপি করো, ডি এর কোশ্চেন গুলো এখানে পজ করো, পজ করে কপি করো। নেক্সট 4, 5 and 6 ম্যাচিং, ওকে, এগুলো সব কপি করে নিজেরা করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমি সলভ করে দেবো।